إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রাজাপুর কবরস্থান ঐক্যের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মাহফিল কর্তৃপক্ষ সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা এবং আমার সামনে উপবিষ্ট নওজোয়ান ভাই বন্ধুগণ, মাদ্রাসার তালিবুল ইলম এবং মুরব্বিয়ান ইকরাম এবং পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার শ্রদ্ধা ও স্নেহ রইল। সুপ্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বর্তমান যুগে প্রত্যেকটা জায়গায় দেখেন অন্যায়, অবিচার, খুন, গুম, রাহাজানি, দাঙ্গা হাঙ্গামা চলছে, এই সবগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রেখে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, মহব্বত করে এরকম একটা দিনের মাহফিলে আসা এবং বসা, কোরআনের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া শুধু এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই যে পবিত্র বাক্যগুলো বললাম, এতে আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য অনেক ফায়দা নিহিত রেখেছেন, আমরা জানি না। আজকে জানার জন্য আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমার কোন বান্দা যদি আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে, তার মন থেকে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন একটা উপরকূল রেখেছি, যে উপরকূলটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবা। যদি একটা পবিত্র বাক্য আমার কোন বান্দা আমাকে ভালোবেসে তার অন্তর থেকে বলে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ছায়াদার গাছ রোপণ করি। মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার জন্য জান্নাতে আমি যে ছায়াদার একটা গাছ রোপণ করি, ওই গাছের সীমাবদ্ধতা কতটুকু? রব্বুল আলামিন বলেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার শিকড় থাকবে জমিনে আর তার শাখা প্রশাখাগুলো থাকে পুরো আকাশ বিস্তৃত। সুবহানাল্লাহ। এই পাতায় এত ছায়া থাকবে, এত পরিমাণ ছায়া থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন, যদি একটা তেজস্বী ঘোড়া ৭০,০০০ বছর পর্যন্ত ওই পাতার ছায়া অতিক্রম করতে চায়, তাহলে একটা পাতার ছায়াও সে অতিক্রম করে শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, আপনারা মনে করতে পারেন ওই ছায়া দিয়ে আমার কাজ কি, এত ছায়া দিয়ে আমার দরকার কি? আর এটা আমাদের ময়দানে যখন আধ হাত করে সূর্য থাকবে, তামাম জমি থাকবে, মানুষের গ্রামে বন্যা হয়ে যাবে, তখন কোনো ছায়া থাকবে না। একদল ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। ওই দিন আপনার ওই গাছটা আপনার জন্য উপকারে আসবে, তখন কোনো ছায়া থাকবে না।
এই ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপঢৌকন দান করেছেন, তার কাছে উপঢৌকনটা কোথায় বলে সে আশ্রয় নিতে পারবে। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে গেলে মন থেকে বলবো আলহামদুলিল্লাহ, মন থেকে বলবো আল্লাহু আকবার, মন থেকে বলবো সুবহানাল্লাহ। বন্ধুগণ, জায়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাহুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ। আমি রব্বুল আলামিন জান্নাতীদেরকে এত জান্নাতে তাদেরকে এত নাজ নিয়ামত দান করব, এত নাজ নিয়ামত আমি জান্নাতীদেরকে দান করব, তারা কল্পনা করতে পারবে না। ওয়া লাদাইনা মাযীদ, তারা যতটুকু আমার কাছে প্রাপ্য তার চেয়েও দ্বিগুণ, তার চেয়েও বেশি অসংখ্য অগণিত নিয়ামত আমি জান্নাতবাসীদেরকে দান করব। আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে কিভাবে যেতে হবে? দুনিয়ায় থাকলে তো যাওয়া যাবে না। জান্নাতের জন্য আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তাই তো? এই দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার নশ্বর পৃথিবীকে ত্যাগ করে, নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে কবর দেশে পাড়ি জমাতে হবে। আজ আমরা জীবিত রূহ আছে বলে আমার নাম আব্দুল্লাহ ইব্রাহিম, তার যখন আমার দেহটা থেকে রূহ বের হয়ে যাবে, আমার নাম হয়ে যাবে লাশ। আর আমার নাম কখনো মানুষ আব্দুল্লাহ ইব্রাহিম বলে ডাকবে না, আমার নাম লাশ হয়ে যাবে। মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুক ছেলে অমুক এই ঘটিকার সময় মারা গেছে, আগামীকাল কত ঘটিকার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে কবর জগতের প্রস্তুতি নিলাম, মানুষ ইন্তেকাল করবো, স্থান পরিবর্তন করবো, মানুষ মরে ঠিক আছে, কিন্তু মানুষ চিরজীবনের জন্য মরে না। মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করে। এজন্য মানুষ, এক কথায় বলতে গেলে মানুষ চিরঞ্জীব, মানুষের মরণ নাই। আর ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা। শুধুমাত্র দুনিয়া থেকে আমরা কবর জগতে চলে গেলাম, এই স্থানটা আমরা স্থান পরিবর্তন করলাম। ইহকাল থেকে আমরা পরকালে চলে গেলাম, ওখানে যে আমাদের জীবন শুরু হবে, আর কখনো আমাদের মৃত্যু হবে না। এই কবর জগৎকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বারজাখ, আলমে বারজাখ। দুনিয়ায় যদি আপনার নেক আমল থাকে, আপনি যদি ভালো করে নামাজ আদায় করেন, আপনি যদি রোজা আদায় করেন, আপনি যদি হজ যাকাত দেন, এতিম মিসকিনদেরকে ভালোবাসেন, তাদেরকে খাবার তুলে দেন, এতিমদের মাল বন্টন করেন না, তাহলে আলমে বারজাখ থেকে আপনার শান্তি শুরু হয়ে যাবে। আলমে বারজাখ থেকে আপনার শান্তি শুরু হয়ে যাবে। কবর থেকে আপনার ডাইরেক্ট জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, জান্নাতের সাথে আপনার কবরকে কানেকশন করে দেওয়া হবে। আর যদি আপনার নামাজ রোজা করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আপনি কোনোভাবে মেনে চলেন না, তাহলে দেখা গেল এই আলমে বারজাখ থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আলমে বারজাখ মানে কবর জগৎ থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের দিকে আপনার কবরের রাস্তা করে দেওয়া হবে। কবর এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে, কবর আপনাকে চাপ দেবে, একটা পাথর একটা পাথরের ভিতরে ঢুকে যাবে, হাওয়া করে কান্না করতে থাকবেন। সেই দিন হাওয়া করে কান্নার শব্দটা পর্যন্ত আপনার শোনার কেউ থাকবে না। দুনিয়া জমিনে আমল করে গেলেন, ওই আমলটুকু হবে আপনার কবরের বাকি, আপনার কবর বেশি না। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হইতে পারি, আলমে বারজাখ কবর জগৎ থেকে আমাদের শান্তির সূচনা শুরু হয়ে যাবে। মনে করেন আপনার কোন ছাত্র পরীক্ষা দিতে গেল, ভালো ছাত্র, প্রশ্নপত্র যখন হাতে নিল, নিয়ে দেখলো সবগুলা প্রশ্ন ইজি, সে পারবে। তার মনের মধ্যে একটা শান্তি আসে, যা লেখাপড়া করছি, ইজি একটা প্রশ্ন আসছে, সুন্দরভাবে সে পরীক্ষা দিল। পরীক্ষার পরে সে প্রশ্নটা হাতে নিয়ে সে যে লিখেছে, সে পরীক্ষা যে লিখেছে, আবার বারবার রিভিশন দিয়েছে, একটা উত্তর যাতে তার ভুল না হয়, তার মনের মধ্যে একটা শান্তি থাকে। জিজ্ঞাসা করলে কেমন পরীক্ষা হয়েছে, কত মার্ক করেছো, সে বলবে 100, ঠিক না? তার মনটা কি থাকবে? আনন্দ উৎফুল্লে ভরা থাকবে। সে পরীক্ষা দেওয়ার পরে
যখন পরীক্ষা বন্ধ হয় স্কুল কলেজ বা মাদ্রাসাগুলা, তখন সে আনন্দে তার আত্মীয় বাড়িতে বেড়াইতে যাবে, যাবে না? কারণ তার মনে মনে জানা আছে আমার পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, রেজাল্ট ভালো হবে। আরেকজন পরীক্ষায় গেছে, প্রশ্নপত্র হাতে নিয়ে দেখে একটা প্রশ্ন তার লাগে নাই, তখন কামড়াইতে কামড়াইতে শেষ, পরীক্ষা বলে বসে যা কিছু লেখছে তারপর ভুল লেখা তুই আসছে। বাড়িতে আসার পরে কোনো কাজে মন বসে না। বন্ধুরা জিজ্ঞাসা করলো কেমন পরীক্ষা হয়েছে, কোনো কাজে মন বসে না, বেড়াইতেও যাইতে মন বসে না। হাদিসের ভাষায় এই যে পরীক্ষা ভালো হইল না, পরীক্ষার রেজাল্ট দিতে দিতে তার আরো 5 থেকে 6 মাস লাগতে পারে। সেই পরীক্ষার রেজাল্টের আশা তো করে না, কারণ সে জানে তার পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক না? তার মনের মধ্যে একটা অশান্তি কাজ করে, পেরেশানি কাজ করে, তার মনের মধ্যে একটা কষ্ট ক্লেশ কাজ করে। এই যে পরীক্ষার রেজাল্ট দেবে আর 6 মাস পরে, কিন্তু সে 6 মাস আগ থেকে টেনশনের মধ্যে আছে, আমার পরীক্ষার রেজাল্ট তো নিশ্চিত খারাপ হবে আমি জানি। হাদিসের ভাষায় ওই যে তার পেরেশানির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ওই কষ্ট ক্লেশের সময়টিকে বলা হয় আদমে বরজখ। মানে কবরে আপনি যে গেলেন, আপনার আমল যদি ভালো না হয়, তাহলে আপনার জাহান্নামের সাথে আপনার যে রাস্তা কানেক্ট শুরু হয়ে যাবে, তখন থেকে আপনার কষ্ট ক্লেশ যাতনা আপনার ঘুম নির্ঘুম হয়ে যাবে, আপনার জাহান্নামের ফয়সালা তখন থেকেই শুরু হয়ে যাবে। আর যে ছাত্র পরীক্ষা ভালো দিয়েছে, তার মন ভালো, যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, মানুষকে কষ্ট দেয় নাই, তার আলমে বরকতটা হবে ওই পরীক্ষার্থীর মতো যে 100-150 আনসার করেছে, তার মনের মতো তুল্য থাকবে। কি বলেন, থাকবে কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কবর জগৎ থেকে আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা শুরু হয়ে যাবে। অনেক অনেক কাল সমুদ্রের মধ্যে কবরের জগতে থাকতে হবে, তখন অনন্তকাল থাকতে হবে না। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে, কিয়ামতের বিচার শুরু হয়ে যাওয়ার পরে ফয়সালা হয়ে যাবে, আপনি সঠিক চিরস্থায়ী জাহান্নামী না জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কবর থেকে যখন আপনার জাহান্নামের ফয়সালা শুরু হয়ে যাবে, কষ্ট আর যাতনা শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে, আপনার আত্মীয়তার কথা মনে পড়বে না, সন্তানের কথা মনে পড়বে না, স্ত্রী পুত্রের কথা কখনো আপনার মনের মধ্যে আসবে না, কারণ জাহান্নামী। আপনি ইয়া নফসি নফসি করতে থাকবেন, আপনার কষ্ট ক্লেশ নিয়ে আপনি বিভোর থাকবেন, আপনি বলতে থাকবেন আল্লাহ কিয়ামত সংঘটিত করে দাও, আমি আমার আমল নিয়ে জান্নাতে যেতে পারি। ফেরেশতারা বললেন শুনো শুনো, জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডেকে বলবে ওয়ানা লাউ ইয়া মালিক ইয়াকদি আলাইনা রাব্বুক। এ মালিক ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পক্ষে ফয়সালা পেশ করুন, যেন কিয়ামত হয়ে যায়, কিয়ামতের পরে আমাদের একটা ফয়সালা হয়ে যায়, বিচার হয়ে যায়, আমরা যেন জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা পাইতে পারি। ফেরেশতারা বলবেন এ জাহান্নামীরা, এই কবর জগতে তোমাদেরকে যে শাস্তি দেওয়া হইতেছে, এটা তো সামান্য শাস্তি, যখন তোমরা জাহান্নামে যাইবা এর চেয়েও কোটি কোটি গুণ ভয়ঙ্কর শাস্তি তোমাদের হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আওয়াজ শুনে তিনি বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলতে থাকো, জাহান্নামের প্রবিষ্টের মধ্যে চলতে থাকো, কারণ আমি রব্বুল আলামিন দুনিয়ায় ছিলাম রহমান, দুনিয়ার রহমান ছিল ব্যাপক দয়াময়, অমুসলিমকেও তিনি খাবার দেন, মুসলিমকেও তিনি খাবার দেন। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির দানা পরিমাণ মূল্যায়ন নাই। যদি থাকতো তাহলে আপনি ফজরের নামাজ পড়লেন না, তারপরে নাস্তা করলেন, ভালোভাবে খাওয়া দাওয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ওই সময় খাবার বলার মধ্যে আটকিয়ে দিয়ে আপনাকে হত্যা করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, তারপর ছেড়ে দেন না, আপনাকে সময় দেন, দেখি আমার বান্দা ভুল করেছে, দেখিয়েছে সামনে তার ভুলকে সে সংশোধন করতে পারেন না। আপনি দুপুরে নামাজ পড়লেন না, যোহরের নামাজ আদায় করলেন না, তারপরে দুপুরে খাবার গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু গলায় আটকে খাবার আটকিয়ে চাইলে হত্যা করতে পারতেন, কিন্তু নির্দ্বিধায় আপনি খাবার গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্বাদু খাবার দিয়েছেন,
সেই নাজ নিয়ামত বর্তন করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করলেন না। আল্লাহ তাকে ছাড় দিলেন, দেখি আমার বান্দা আমার এত নাজ নিয়ামতের দূরে থেকে তারপরে আমার শুকরিয়া জ্ঞাপন করে কিনা। আমার বন্ধুগণ, যখন আপনার আমল ভালো থাকবে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পরে আপনার বন্ধু বান্ধবের কথা মনে পড়বে, আপনার মা বাবা স্ত্রী সন্তানের কথা মনে পড়বে, আপনার সকলের কথা মনে পড়বে। দেখবেন আপনার সকলের কথা মনে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন দুনিয়ায় তো আমি অমুকের সাথে চলাফেরা করতাম, অমুকের সাথে থাকতাম, আজকে ওখানে দেখতে পাচ্ছি না, সে কোথায়? রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে যে পর্দাটা আছে ওই পর্দাটা তুলে দাও, তাদেরকে একসাথে মুলাকাতের সময় দাও। জান্নাতি এবং জাহান্নামীরা যেন তারা করতে পারে, জান্নাতি বন্ধু যেন দেখতে পারে তার বন্ধুটা কেন জাহান্নামে গেল, আর জাহান্নামী বন্ধু যেন দেখতে পারে তার বন্ধুটা কেন জান্নাতে গেল। তারা যেন পরস্পরে আলোচনা করে নিতে পারে। জান্নাতি বন্ধুকে দেখে জাহান্নামী বন্ধুর কষ্ট ক্লেশ আরো বাড়বে কিনা বলেন? বাড়বে না? রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু, দুনিয়াতে একসাথে চলতাম, একসাথে থাকতাম, তারপরেও তুমি তো রাস্তায় জাহান্নামে। আজকে সাকার নামক জাহান্নামে তুমি কেন নিমজ্জিত হয়েছো? কেন তুমি এখানে অন্ধকার প্রবিষ্ট রব্বুল আলামিনের শাস্তিপ্রাপ্ত হয়ে গেছো? বন্ধু, তোমাকে তো আমি নামাজে যাওয়ার সময় হাত দিয়ে কামতাম নামাজে যাওয়ার জন্য। তুমি বলতে, না না বন্ধু, আমার তো অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। আরে আমার অনেক কাজ আছে, অনেক খেলাধুলা আছে, আমার অনেক পার্টি আছে, সামনে 31 নাইট আছে। কি বলেন? 31 নাইট মুসলিমদের কোন সংস্কৃতি হইতে পারে না। মুসলিমদের সংস্কৃতি আপনি বললেন সেখানে আমার ক্লাব আছে, 31 নাইটে আমার অনুষ্ঠান আছে, আমার বন্ধু বান্ধবরা আমার সাথে অপেক্ষা করবে। ও বন্ধু, তুমি আমাকে সেই সময় নামাজের কথা বলেছিলা, আমি তোমার কথায় কর্ণপাত করি নাই, দুঃখিত করি নাই। আমি তোমার কথা যদি তখন শুনতাম, তাহলে আজকে এই জাহান্নামের অন্ধকার প্রবেশে নিক্ষেপ হইতাম না। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, বন্ধু কেন তুমি জাহান্নামের প্রবেশে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর জাহান্নামীরা উত্তর দিবে, আমার বন্ধু আমরা কেন জাহান্নামের প্রবেশে নিক্ষেপ হইলাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নিয়মিত মসজিদে যাইতাম না, নামাজে শামিল থাকতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফরজ বিধান দিয়েছিলেন, সেই ফরজ বিধান আমরা সঠিক নিয়মে পালন করতাম না। আমার বন্ধু জান্নাতি বন্ধু আমাকে নামাজের জন্য বলতো, আমি তাকে বলতাম, আরে ধরে ভাই, আমরা এখন শিক্ষিত মানুষ, একটু ক্লাবে যাবো, আড্ডা দিব, বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটু ফুর্তি করবো, তাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় সেটা মনে করেছিলাম। কিন্তু না না, আজকে দেখতেছি আমার বন্ধু তোমার কথা যে শুনি নাই, তুমি যে আমাকে জান্নাতে দেখেছো, নামাজের কথা আমাকে আহ্বান করেছো, আজকে যদি শুনতাম তাহলে জাহান্নামে বন্ধুতার প্রশ্ন নিতে হতো না। জাহান্নামীরা দ্বিতীয় উত্তর দিবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। দ্বিতীয় উত্তর দিবে, আমার বন্ধু দ্বিতীয় উত্তর দিবে, আমরা এতিম মিসকিনদেরকে জাহান্নামের পথে দিয়ে বের করে দিতাম। এতিম মিসকিনরা যখন আমার কাছে হাত চাইতো, খাবার চাইতো, তাকে আমরা মুখের করতাম না। আমার ভাই মারা গেছে, বাতিজা ছোট আছিল, ছোট রেখে গেছে আমার কাছে আমানত স্বরূপ, কিন্তু আমি তা না করে বাতিজার জায়গাকে আমি আমার কাগজে লিখে নিয়েছি, সম্পত্তি ভোগ করে ফেলেছি, এতিম অসহায়কে লুণ্ঠন করে খেয়েছি। হায় আমাকে মসজিদের ইমাম সাহেব, আমাদের হুজুরেরা বলতো ওইটা অন্যায় কাজ করো না, ওইটা যদি শুনতাম তাহলে আজকে জাহান্নামের অন্ধকার প্রবেশে নিতে হইতাম না। দ্বিতীয়ত জাহান্নামীরা
জাহান্নামের আগুনে কেন জ্বলবে? এটি মিসকিনদের অসহায়দের হক মেরে খাওয়ার জন্য, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে আঘাত করার জন্য। তৃতীয় নম্বর, ولم نكن من المصلين ولم نكن نطعم المسكين, মিসকিনদেরকে আহার না দেওয়ার জন্য। তৃতীয় নম্বর হলো وكنا نخوض مع الخائضين। তৃতীয় নম্বর যে জাহান্নামের উত্তর দিলে আমার বন্ধুগণ, আমরা অনর্থক গল্পগুজারি করতাম, মানুষের প্রতি হিংসা করতাম, বিপদ করতাম, বিপদ শেখায়ত করতাম। বিপদ শেখায়ত করা কিন্তু ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিপদ শেখায়ত শেখাতে আর মারাত্মক করে। এজন্য বিপদ কাকে বলে ভাই? আপনার একটা কথা আপনার অনুপস্থিতিতে আরেকজন বাইরের কাছে বলা, যে কথাটা শুনলে আপনি খারাপ পাবেন, মনে কষ্ট পাবেন, ওটা নাম হলো বিপদ। ওটা নাম হলো কি? বিপদ। জাহান্নামীরা বলবে, আমার বন্ধু তুমি তো আমাকে ন্যায়ের পথে দাওয়াত দিয়েছিলা, বিপদ না করার জন্য বলেছিলা, শেখায়ত না করার জন্য বলেছিলাম, আমি তোমাকে হাসি দিয়েছি, তোমার কথায় আমি কর্ণপাত করি নাই, তোমাকে আমি ভ্রুক্ষেপ করি নাই। আমি চায়ের দোকানে আড্ডা দিছি, অযথা চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে দেখবেন অনেক মানুষে অনেকে বিপদ করে পর্যালোচনা করে। একজন অনেক বিজ্ঞানী হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করে, এক একজনের জীবন নিয়ে আলোচনা করে, অমুকের ভাই কেমন ছিল, অমুক কেমন ছিল, অমুকের বউটা কেমন ছিল পর্যন্ত আলোচনা করে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলোচনাটা করবো এটা বিপদ হলো। জাহান্নামীরা জান্নাতে দেখতে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। তৃতীয় নম্বর যে কারণে আমরা আজকে জাহান্নামের অন্ধকার প্রবেশে আমরা নিয়োজিত হয়েছি, এটা হলো অনর্থক গল্প অনুযায়ী জীবন করার জন্য। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামীরা উত্তর দেবে, আমার বন্ধু তুমি যে আমাকে মরার পরে আবার জীবিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদেরকে সামনে হতে হবে, তার বিচারের আওতায় আসতে হবে, আমি যে তার কাছে সবগুলা আমার কৃতকর্মের জন্য দাঁড়াইতে হবে। তুমি আমাকে বলেছিলে বন্ধু, মসজিদে দাওয়াত দিয়েছিলে, নামাজ পড়ার জন্য বলেছিলে, কিয়ামতকে বিশ্বাস করার জন্য বলেছিলে, কিন্তু আমি তো হাসি দিয়ে তা ফেলে দিয়েছি, বলেছি তুমি কেমন অশিক্ষিত, তুমি কিচ্ছু বুঝো না, আমি তো পিএইচডি করে আসছি, সব কিছু বুঝি। এই জন্য কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যেতে হবে। বিচার কার্য শুরু হবে ওইটা যারা বিশ্বাস করে না। চতুর্থ নম্বর, এর কারণে তারা জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে খুব ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মানুষের শাস্তি শুরু হয়ে যাবে আলামে বারযাখ থেকে, মৃত্যুর পরে তার কবর থেকে যদি সে জাহান্নামী হয়, ওই সময় থেকে তার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি জান্নাতি হয় তাহলে তার জান্নাতের শান্তি আরামে শুরু হয়ে যাবে। তবে ফয়সালা হবে কিয়ামতের পরে। কতকাল পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকতে হবে, কতকাল পর্যন্ত কবরের মধ্যে ঘুমিয়ে থাকতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। কিয়ামতের জালজালা যখন শুরু হয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কম্পন শুরু হয়ে যাবে, মানুষ তখন পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, মানুষ তখন হয়রান হয়ে যাবে, বেদিশা হয়ে যাবে, বেদিশা হয়ে ছোটাছুটি করতে থাকবে। আমার বন্ধুগণ দেখেন, বাংলাদেশে যখন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয়, মানুষ পাগল পারা হয়ে যায়। দেখলাম নরসিংদীতে একটা ভিডিও ফুটেজে দেখলাম, সে দোকানের মধ্যে তার সন্তান নিয়ে গেছে, ভূমিকম্প যখন শুরু হয়েছে সন্তানকে রেখে বাবা দম দিছে কিনা। সামান্য 2 সেকেন্ডে একটা ভূমিকম্প হওয়ার পরে যদি আপনি সন্তানকে রেখে দোকান থেকে আপনার নিজের জান বাঁচানোর জন্য চলে যান, যখন ইসরাফিল আলাইহিস সালাম
প্রথম শিক্ষা ফুৎকার দিবেন, পুরা পৃথিবী কম্প সৃষ্টি হয়ে যাবে, বিল্ডিং গুলা ভেঙে দশে দশে পড়তে থাকবে, মাটি তার খনিজ সম্পদ লুট করে দিবে, স্বর্ণ হীরা মণিমুক্তা আপনার সামনে পড়ে থাকবে, আপনি ওইটার দিকে তাকানো পর্যন্ত সময় পাবেন না, মানুষ বেহুশ হয়ে রাখবে, পাগল করা হয়ে শুধু ছোটাছুটি করতে থাকবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই জালজালাটা অনেক ভয়ঙ্কর, আযীম মানে হলো অনেক বিরাট, যা সীমানায় বসি ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কেমন পাগল করা হয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ স্বরূপ বলেন, মানুষ এত পাগল করা হয়ে দৌড়াদৌড়ি করবে, একটা দুগ্ধ শিশু তার মা তাকে দুধ পান করায়, এমন একটা শিশু 1 বছরের 6 মাসের একটা শিশুকে মা দুধ পান করাইতে ভুলে যাবে, ঘরের মধ্যে রেখে মা তার নিজের জান বাঁচানোর জন্য দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মায়ের উদাহরণটা আনলেন কেন? আমার বন্ধুরা একটু বুঝবেন, পৃথিবী সৃষ্টিরে শুরু থেকে শেষ পর্যন্ত যার প্রতি যার বেশি মায়া, সে হলো একমাত্র মায়ের প্রতি, মা তার সন্তানের প্রতি মায়া। বলেন, মা তার সন্তানের প্রতি মায়া। একটা কুকুর ছানাকে যদি আপনি মারেন, দেখবেন কুকুরটা আপনার কাছে নালিশ করবে। একটা বিড়াল ছানাকে যদি আপনি মারেন, বিড়াল মাটা দেখবেন অনেক কষ্ট পাবে। ঠিক তদ্রুপ প্রত্যেকটা প্রাণী তার মা তার সন্তানের জন্য এরকম মায়া। একটা দুধের শিশুর প্রতি তার মা তার যতটুকু মায়া, পৃথিবীতে আর তার প্রতি কারো মায়া নাই, এরকম যতটুকু মায়া নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উদাহরণ দিতে গিয়া একজন মায়ের উদাহরণ দিয়েছেন, ইয়াউমা তাযহালু ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা যে সন্তানকে দুধ পান করায়, সে দুধ পান করা সন্তানকে করে রেখে নিজের জান বাঁচানোর জন্য পাগল করা হয়ে ছোটাছুটি করতে থাকে। গর্ভবতী নারী থাকলে তার গর্ভ খারাপ হয়ে যাবে, এমনিতেই তার গর্ভ খারাপ হয়ে যাবে, সন্তান দুষ্ট হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত কঠিন পরিস্থিতি হবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে, এমন ভাবে পাগল করা হয়ে ছোটাছুটি করতে থাকবে যেন মনে হবে সে নেশাগ্রস্ত হয়েছে। কিন্তু পরবর্তীতে আল্লাহ বলেন, মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আদৌ সে নেশাগ্রস্ত না। ইসরাঈল আলাইহিস সালাম যখন ফুৎকার দিয়েছেন সিংহায়, এই জন্য মানুষ নেশাগ্রস্ত অবস্থায় ছোটাছুটি করতে থাকবে। কেউ কারো প্রাণের মায়া দেখবে না, বাচ্চার মায়া ভুলে যাবে, নিজের জীবনের মায়াটুকু পর্যন্ত ভুলে যাবে। তার সামনে জমিন খনিজ সম্পদ বের করে দিবে, স্বর্ণ হীরা মণিমুক্তা পড়ে থাকবে, সেই দিকে সে ঢুকতে পারবে না, তাকাবে না পর্যন্ত, তাকানো পর্যন্ত টাইম থাকবে না, নিজের জান নিয়ে দৌড়াইতে থাকবে। প্রথম ফুৎকারে সব কিছু থেকে নিষ্পার হয়ে যাবে, মানুষগুলা পাগল করা হয়ে দৌড়াইতে থাকবে নেশাগ্রস্তের মতো। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি-উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। রব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকারে সমগ্র মানুষ জাতি মৃত্যুবরণ করবে। প্রথম ফুৎকারে সবাই পাগল করা হয়ে ছোটাছুটি করতে থাকবে, জমিন তার খনিজ সম্পদ বের করে দিবে, বিল্ডিং বাড়ি সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সমগ্র মানুষ মৃত্যুবরণ করবে, সমগ্র মানুষ মৃত্যুমুখে পতিত হয়ে যাবে, সমগ্র মানুষ নির্দ্বিধায় ঘুমাইতে থাকবে। যারা জান্নাতি তারা আরামে ঘুমাতে থাকবে, আর যারা জাহান্নামী তাদের কবর থেকে জাহান্নামের ফয়সালা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, কতকাল পর্যন্ত আপনাকে কবরের মধ্যে থাকতে হবে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন।
ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার চিল্লায় চিৎকার দিলেন, মানুষ তখন মৃত্যুমুখে পড়তে হবে। আবার আরেকটা সিংহায় টানা দেওয়ার আগ পর্যন্ত এর মধ্যখান অবস্থায় কত বছর সময় যাবে জানেননি? বলেন, একটা সিংহায় ফুৎকার দেওয়ার পরে আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত 40,000 বছর সময় লাগবে। এখন বুঝেন, একটা সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন আপনি মৃত্যুবরণ করলেন, কবরে আপনার যদি জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, কষ্টে আছেন, 40,000 বছর সে সময় থাকতে হবে। এখন যারা মারা যাচ্ছে, বুঝেন, যদি কবরে জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, তাহলে কতকাল তাকে কবরে থাকতে হবে কষ্টের মধ্যে। এখন তো কিয়ামত সংঘটিত হয় নাই, হইলে তারপরে বিচার কার্য শুরু হবে। আপনি জান্নাতি না জাহান্নামী, তারপর যারা ন্যূনতম ঈমানদার তাদেরকে পর্যন্ত আল্লাহ জান্নাত দান করবেন। তারপরে দ্বিতীয় ফুৎকারে যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তারা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতিকে মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে মৃত্যু দিবেন না। আজরাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম এবং জিন জাতিকে তখন মৃত্যু দিবেন না, তারা বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যাদেরকে চান তাদেরকে রেখে সমগ্র মানুষগুলোকে মৃত্যু দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় তৃতীয়বার ফুৎকার হয়ে যাবে, 40,000 বছর যখন পার হয়ে যাবে, তৃতীয়বার সিংহায় ফুৎকার হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষ যারা মৃত্যুবরণ করেছিল সমগ্র প্রাণীকুল জীবিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমগ্র প্রাণীকুল কবর থেকে তার নিজ প্রাণ নিয়ে জীবিত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তার আপন খোদা থেকে তারা প্রত্যাবর্তন হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তারা সব যাতায়াত করতে থাকবে। যেতে থাকবে, কিয়ামতের মাঠ তখন কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। কে জান্নাতি আর কে জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। একজন রব্বুল আলামিন যখন তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন, ফানিসুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে রবের দিকে ছুটতে থাকবে, রবের দিকে ছুটতে থাকবে। বিশাল কিয়ামতের ময়দান হবে। এই পৃথিবীটাই হবে একমাত্র কিয়ামতের ময়দান। কোনো বিল্ডিং থাকবে না, গান করা থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম জমি থাকবে, পুরোটা একটা মাঠ থাকবে। সেই মাঠটা হয়ে যাবে একমাত্র কিয়ামতের ময়দান। আজাদ করে সূর্য থাকবে, তামার জমি থাকবে, মানুষের উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো প্রতি তাকানোর পর্যন্ত সময় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আমার প্রাণের স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে মানুষ যে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা সিদ্দিকা, কাল কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে পলায়ন থাকবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা বাচ্চা সন্তানকে স্বীকার করবে, সবাই সবার জ্ঞান নফসি করতে থাকবে। তার আমলনামা কি হয়, তার ফয়সালা কি হয়ে যায়। যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কিয়ামতের পরে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আর জীবনে জান্নাতে সে যেতে পারবে না। এই জন্য পাগল করা হয়ে সকলে নফসি নফসি করতে থাকবে। রব্বুল আলামিনের দিকে যখন তারা ছুটে যাবে, রব্বুল আলামিন কিয়ামতের মাঠ সংগঠিত করবেন, তারপর বিচার কার্য সম্পাদন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কাল কিয়ামতের ময়দানে
যখন বিচার কার্য সম্পাদন হয়ে যাবে, যারা ভালো আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিধিবিধান দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছিলেন ওই বিধিবিধান সে পূর্ণাঙ্গভাবে 100 পালন করেছে, পূর্ণাঙ্গভাবে পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে সারা জীবন সে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলাফেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه سبحان الله এই যারা মুমিন বান্দা তাদের আমল থাকবে ডান হাতের মধ্যে, তারা আনন্দে উল্লাসে মেতে উঠবে। আল্লাহ তারা আল্লাহর প্রশংসা করতে থাকবে, তারা আনন্দে উল্লাসে মেতে থাকবে। তাদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিবেন। فيقول هاؤم اقرءوا كتابيه ফেরেশতারা তাদেরকে বলবেন, হে মুমিন বান্দারা তোমরা দেখো আজকে তোমাদের কিতাব, তোমাদের আমলনামার কিতাব দেখো, তোমরা সৎ কাজ করেছো, এই জন্য তোমাদের আমলনামা তোমাদেরকে রব্বুল আলামিন হাতে দিয়ে দিলেন। فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। কেননা ওই সৎ বান্দারা মুমিন বান্দারা জানতো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে হিসাব দিতে হবে। সেই অনুযায়ী তারা আমল করেছে, সেই অনুযায়ী তারা জীবন অতিবাহিত করেছে। فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। তারা আরামে জিন্দেগি করতে থাকবে, তারা আরামে জিন্দেগি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওয়াদা দিবেন, আমার বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যখন আমার বান্দা আমলে সালেহ করবে, আমি রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়ে তাকে দুনিয়ায় প্রেরণ করেছি, ওই বিধিবিধানগুলো মেনে যখন পুঙ্খানুপুঙ্খ আমার কাছে সে সাড়া দিবে, আমার দরবারে যখন সে হাজির হবে, আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউখিলুল মিআদ, তখন ওয়াদার খেলাফ করি না। আমি বান্দাকে বলেছিলাম যদি আমলে সালেহ নিয়ে আমার কাছে আসতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদাউস কেমন হবে, তার ঈদ কেমন হবে, তার বিছানাটা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার কোন চোখটা দেখে নাই, কোন কানটা শ্রবণ করতে পারবে না, এত অলৌকিক একটা জিনিস, কোন মন কোন অন্তর বিশ্বাস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউসে কেমন নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন কান্নাহুল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন